হ্যালো স্টুডেন্ট, দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। সেই প্রশ্নগুলির প্রতিটির মান 1। সেই প্রশ্নগুলো পরপর আলোচনা করে নেওয়া যাক। জিন কি? জিন হলো ডিএনএর বিশেষ অংশ যা বংশগতির ধারক এবং বাহক। তো জিন কি? জিন হচ্ছে ডিএনএর একটা বিশেষ অংশ যা বংশগতির ধারক এবং বাহক। পরের প্রশ্ন, ডিএনএ কোথায় অবস্থিত? ডিএনএ ক্রোমোজোমে অবস্থিত। ডিএনএ কোথায় অবস্থিত? ক্রোমোজোমের মধ্যে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কত? মানবদেহের ক্রোমোজোম সংখ্যা কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি। মানবদেহের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। মানবদেহের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পুরুষদের সেক্স ক্রোমোজোম সংকেত কি? পুরুষদের সেক্স ক্রোমোজোম সংকেত কি? উত্তরটি হচ্ছে গিয়ে XY, বা এটা কোনো মাধ্যমিক পরীক্ষায় দেখা গেছে অপশনে আসলে XY প্লাস 44A। 44A হচ্ছে অটোজোম আর XY হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোম। টোটাল হচ্ছে গিয়ে 44 প্লাস 2 46, অর্থাৎ XY বা 44 XY প্লাস 44A লিখলেও হবে। পরের প্রশ্ন, স্ত্রীদের সেক্স ক্রোমোজোম সংকেত কি? উত্তরটি হচ্ছে XX। স্ত্রীদের সেক্স ক্রোমোজোম সংকেত কি? XX, বা কোথাও কোনো সময় দেখা যায় এই প্রশ্নটি XX প্লাস 44A দিয়ে দিই। 44A বলতে অটোজোম, তাহলে স্ত্রীদের সেক্স ক্রোমোজোম সংকেত কি? XX। পরের প্রশ্ন 6 নম্বর, মানবদেহে অটোজোম সংখ্যা কত? মানবদেহে অটোজোম সংখ্যা হচ্ছে কি 44টি। মানবদেহে অটোজোম সংখ্যা কত? 44টি। মানবদের অটোজোম সংখ্যা হচ্ছে কি 44টি। পরের প্রশ্ন, মানুষের শুক্রাণু এবং ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত? 23টি। মানুষদের শুক্রাণু এবং ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত? অর্থাৎ শুক্রাণুর ক্ষেত্রে আলাদা, ডিম্বাণুর ক্ষেত্রে আলাদা। 23টি। শুক্রাণুতে 23টি থাকে আর ডিম্বাণুতেও 23টি করে ক্রোমোজোম থাকে। পরের প্রশ্ন 8 নম্বর, টেলোমিয়ার কি? টেলোমিয়ার ক্রোমোজোমের দুই প্রান্ত দেশকে টেলোমিয়ার বলে। ক্রোমোজোমের যে দুই প্রান্ত দেশ সেটাকে বলা হয় টেলোমিয়ার বলা হয়। পরের প্রশ্ন, ক্রোমোজোমের নিউক্লিক অ্যাসিড দুটি কি কি? ক্রোমোজোমের মধ্যে যে নিউক্লিক অ্যাসিড দুটো থাকে সেটা কি? এটা হচ্ছে গিয়ে ডিএনএ আর একটা হচ্ছে গিয়ে আরএনএ। একটা ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ওকে। পরের প্রশ্ন, ক্রোমাটিন কাকে বলে? ক্রোমাটিন কাকে বলে? প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে দুটি সূক্ষ্ম তন্তু, সুতোর মতো তন্তু নিয়ে গঠিত, তাকে ক্রোমাটিন বলে। ক্রোমাটিড বলে। এখানে ক্রোমাটিড হবে, কথাটা ক্রোমাটিন লেখা হয়েছে, ভুলবশত লেখা হয়েছে। তো ক্রোমাটিন কাকে বলে? প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য, ক্রোমাটিড কাকে বলে? প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে দুটি সূক্ষ্ম তন্তু সুতোর মতো তন্তু নিয়ে গঠিত, তাকে ক্রোমাটিন বলে। 11 নম্বর প্রশ্ন, ডিএনএ নিউক্লিওটাইডগুলি কোন বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে? ডিএনএ নিউক্লিওটাইডগুলি কোন বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে? উত্তরটি হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত থাকে। 12 নম্বর প্রশ্ন, ডিএনএর পিরিমিডিন গুলির নাম লেখো। তো ডিএনএর মধ্যে যে পিরিমিডিন থাকে সেটি হচ্ছে সাইটোসিন ও থাইমিন। দুটো থেকে পিরিমিডিন, এটা সাইটোসিন, এটা হচ্ছে গিয়ে থাইমিন। পরের প্রশ্ন, আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, আরএনএর প্রধান কাজ কি? আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরএনএর প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। পরের প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর কাকে বলা হয়? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? প্রোফেজ, প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে থাকে। পরের প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলা হয়? সেটা হচ্ছে মাইটোসিস। এই মাইটোসিস প্রক্রিয়া কি হয়? যে সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, সেই জন্য মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলা হয়ে থাকে। তাহলে কোষ বিভাজন কোন দশাটিকে সদৃশ্য বিভাজন বলা হয়? সেটি হচ্ছে গিয়ে মাইটোসিস। পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? উদ্ভিদ ও প্রাণীদের দেহকোষে ঘটে থাকে। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? উদ্ভিদ ও প্রাণীদের দেহমাতৃকোষে ঘটে থাকে।
পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? সেটা হচ্ছে জনন মাতৃকোষে ঘটে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজন কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়? মিওসিস কোষ বিভাজন পরপর দুবার বিভাজিত হয়। দুবার বিভাজিত কটা? 4টি অপত্য কোষ সৃষ্টি করে থাকে। তাহলে মিওসিস কোষ বিভাজন কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়? সেটা হবে সঠিক উত্তরটা হবে কত? 4টি। কারণ এখানে দুবার বিভাজিত হয় পরপর দুবার বিভাজিত হয় মিওসিস কোষ বিভাজন বিভাজিত 4টি অপত্য কোষ সৃষ্টি করে। পরের প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়, কারণ এই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয়, যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের যে অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম সংখ্যা কত হয়? 2n থাকলে সেটা কি হয়ে যায়? n হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে কি হয়, যে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। অর্ধেক হয়ে যাওয়ার জন্য এই প্রকার কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। পরের প্রশ্ন, কোষ চক্র কাকে বলে? কোষের বৃদ্ধি বিভাজনের বিভিন্ন দশা চক্রাকার যে আবর্তন তাকে কোষ চক্র বলা হয়। কোষের বৃদ্ধি বিভাজনের বিভিন্ন দশার চক্রাকারের আবর্তনকে কোষ চক্র বলে। পরের প্রশ্ন, কোন 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 কোষ, এখানে ভুল হয়েছে লেখাটা, কোন কোষ বিভাজিত হয় না? সেটা হচ্ছে পেশি কোষ, একটা হচ্ছে গিয়ে স্নায়ু কোষ। এটাও প্রশ্নটা হবে গিয়ে কোন কোষ বিভাজিত হয় না? এখানে কোষ হবে কথাটা কোষ। কোন কোষ বিভাজিত হয় না সেটা কি হবে? পেশি কোষ, একটা হচ্ছে গিয়ে স্নায়ু কোষ। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, ক্যারিওকাইনেসিস কি? কোষের নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস বিভাজিত কি হয়? যে ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াসটা বিভাজিত হয়, এই পদ্ধতিকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। পরের প্রশ্ন হচ্ছে কি সাইটোকাইনেসিস কি? কোষের সাইটোপ্লাজম বিভাজন পদ্ধতিকে সাইটোকাইনেসিস বলা হয়। তো ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস হচ্ছে কোষের সাইটোপ্লাজমের বিভাজন। এই ছিল আজকের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে। এর পরের প্রশ্নগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নাও। ওকে।